আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, আপনারা জানেন সেই মঙ্গলবার তার বাড়িতে এনআইএ পৌঁছে গিয়েছিল। তার স্বামী সাকির আলীকে গ্রেফতার করা হয়। 2023 সালে রামনবমীর মিছিলে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। সেই সাকির আলীকে ইতিমধ্যেই এনআইএ স্পেশাল কোর্টে নিয়ে আসা হয়েছে, ব্যাংশাল কোর্টে তাকে নিয়ে আসা হয়েছে। এনআইএ তাকে আজকে আদালতে পেশ করছে। আর অন্যদিকে অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অবশেষে হাজিরা আজকে তিনি দিয়েছেন। সেদিন যখন সাকির আলীকে গ্রেফতার করা হয় সেদিন একেবারে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা দিয়েছিলেন অপরূপা পোদ্দার এবং তারপরে বুধবার তাকে ডেকে পাঠানো হয়েছিল শ্রীরামপুর থানায়। আসেননি, সময় চেয়েছিলেন। আজকে শ্রীরামপুর থানায় একেবারে আইনজীবীর পোশাকে অপরূপা পোদ্দার তিনি পৌঁছে গিয়েছেন। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শ্রীরামপুর থানা থেকে সমীরণ পাল রয়েছেন এবং অন্যদিকে আদালত চত্বর থেকে ব্রতদীপ ভট্টাচার্য। আমি আগে ব্রতদীপের কাছে যাব। ব্রতদীপ, ইতিমধ্যেই এনআইএ সাকির আলীকে কোর্টে পেশ করলো। কি কি অভিযোগ এখনো পর্যন্ত, এনআইএর কি কি দাবি, জিজ্ঞাসাবাদে কি জানা গেল? দেখা এখনো এজলাসে তাকে পেশ করা হয়নি। কিছুক্ষণ আগে নগর দায়রা আদালতে তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে সাকির আলীকে কোর্ট লকআপে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই তাকে এনআইএর যে বিশেষ আদালত সেখানে পেশ করা হবে এবং সেখানে পেশ করে এনআইএর যারা তদন্তকারী আধিকারিক তারা যে সমস্ত তথ্য প্রমাণ ইতিমধ্যেই পেয়েছেন গত কয়েকদিন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং এলাকার থেকে যে সমস্ত তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন সেসবগুলো আজকে আদালতের সামনে রাখবেন। তুমি জানো যে 2023 সালের 2রা এপ্রিল রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে গন্ডগোল, যে সংঘর্ষ হয়েছিল সেই ঘটনায় কিন্তু সাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অভিযোগ এর আগে থেকেই ছিল এবং এই অভিযোগও ছিল যে সাকির আলীর প্রত্যক্ষ যোগাযোগ এই মামলায় থাকলেও তাকে কিন্তু পুলিশের আগে গ্রেপ্তার করা হয়নি। একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু বিজেপির অভিযোগ ছিল যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কোনোভাবেই এই গন্ডগোলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না, কিংবা যারা অত্যাচারিত হয়েছিলেন তাদেরকেই পাল্টা গ্রেপ্তার করা হয়েছে। এই সমস্ত ঘটনা নিয়ে যখন চাপানোত্তর চলছে তার মধ্যে সরকার বদল হয় এবং সরকার বদল হওয়ার পর কিন্তু এই সমস্ত মামলা নিয়ে তৎপরতা শুরু হয় এনআইএর। আদালতের নির্দেশে এনআইএ এই মামলাগুলির ফের তদন্ত শুরু করে এবং এই তদন্তের কাজে নেমেই কিন্তু সাকির আলীকে গত মঙ্গলবার তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন এনআইএর আধিকারিকরা। প্রায় 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এনআইএ সূত্রে যেটা খবর, যে সমস্ত তথ্য প্রমাণ তারা ঘটনাস্থল থেকে কিংবা এলাকার মানুষের থেকে পেয়েছিলেন এবং তদন্তকারী অফিসার তিনি নিজে এলাকায় গিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেছিলেন, সেগুলো সাকির আলীর সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি সেই জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর আজকে অর্থাৎ 3রা জুলাই পর্যন্ত আদালত তাকে এনআইএ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিলেন। সেই হেফাজতের মেয়াদ যা শেষ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই সাকির আলীকে নগর দায়রা আদালতের যে জেল লকআপ সেখানে নিয়ে আসা হয়েছে, কোর্ট লকআপে রাখা হয়েছে তাকে। কিছুক্ষণ পরেই তাকে এজলাসে পেশ করা হবে। এর আগের দিন সাকির আলীর আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। এনআইএ তার প্রবল বিরোধিতা করে এবং বিরোধিতার ফলে বিচারক দুপক্ষের সওয়াল শোনার পর তার জামিনের আবেদন নাকচ করে দেন এবং তাকে এনআইএ হেফাজতে পাঠানো হয়। ইতিমধ্যে এনআইএ সূত্রে খবর যে সাকির আলীর বিরুদ্ধে আরও একাধিক তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণগুলি এটাই প্রমাণ করে যে সাকির আলী সেদিনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। শুধু তাই নয়, পরিকল্পনা মাফিক রামনবমীর মিছিলে হামলা চালানো হয়েছিল এবং সাকির আলী নিজে এলাকার লোকজনকে ডেকে তার যারা সাক্ষীদার ছিলেন তাদের ডেকে বোমা এবং ইট মজুত করার বরাত দিয়েছিলেন। এই সমস্ত তথ্য প্রমাণ তাদের হাতে ইতিমধ্যেই এসেছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণ আজকে আদালতের সামনে তারা পেশ করবেন এবং যদি আবার সাকির আলীর আইনজীবীরা তার জামিনের আবেদন করেন তাহলে সেই জামিনের আবেদনের বিরোধিতা করা একেবারে এনআইএ তাকে আদালতে পেশ করে আজকে কি দাবি করে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকবে। দুটো ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে আজকে সাকির আলীকে একেবারে কোর্ট লকআপে রাখা হয়েছে, তাকে আজকে আদালতে আর কিছুক্ষণের মধ্যেই পেশ করা হবে। একদিকে কোর্টে সাকির আলীর ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে তার স্ত্রী অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূল সাংসদ, তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। শ্রীরামপুর থানায় তিনি হাজিরা দিয়েছেন। স্বামীকে গ্রেপ্তারের সময় একেবারে পুলিশকে হেনস্থার অভিযোগ রয়েছে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। গত বুধবার শ্রীরামপুর থানায় তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, সময় চেয়েছিলেন। আজকে ফের তাকে তলব করা হয়েছে, তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে সমীরণ পাল। সমীরণ। দেবস্মিতা, বেলা 11:50 নাগাদ KM রোড, সেখান থেকে পায়ে হেঁটে আইনজীবীর পোশাকে
আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সঙ্গে এক আইনজীবীকে নিয়ে শ্রীরামপুর থানায় এসে পৌঁছে। আমি ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো এই মুহূর্তে শ্রীরামপুর থানাতেই রয়েছেন। 2 ঘন্টারও বেশি সময় অর্থাৎ 2 ঘন্টা 15 মিনিট অতিবাহিত হয়ে গেছে তিনি থানায় রয়েছেন এবং তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং যেটা জানা যাচ্ছে থানা সূত্রে যে আরও বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যে ঘটনায় গত মঙ্গলবার এনআইএ সাকির আলীকে গ্রেপ্তার করে রামনবমীর মিছিলে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যখন গ্রেপ্তার করে সেই সময় এই যে অপরূপা পোদ্দার তার বাড়ির রিসার্চ সেই বাড়ির সামনে পুলিশ কর্মীদের সঙ্গে তিনি অভব্য আচরণ করেন। অর্থাৎ যে সমস্ত মহিলা পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে দেখে তিনি মেজাজ হারান। শুধু তাই নয়, গালিগালাজ করেন, অভব্য আচরণ করেন এবং মহিলা পুলিশ কর্মীদেরকে তিনি নিগ্রহ করেন। একাধিকবার নিগ্রহ করছেন এরকম ভিডিও সামনে আসে এবং সেই ভিত্তিতে শ্রীরামপুর থানার পুলিশ, চন্দননগর কমিশনারের অন্তর্গত শ্রীরামপুর থানা পুলিশের পক্ষ থেকে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার তাকে শ্রীরামপুর থানায় তলব করা হয় এবং শ্রীরামপুর থানায় তিনি তলব করা সত্ত্বেও তিনি হাজির হননি। সেক্ষেত্রে তাকে দেখা যায় যে নগর দায়রা আদালত এবং সংবাদ মাধ্যমের সামনেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অর্থাৎ সেদিনকে কি ঘটেছিল সেই বিষয়টি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতেই পুলিশের পক্ষ থেকে তাকে দ্বিতীয়বার তলব করা হয়। গতকালই চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনার জানিয়েছিলেন যে আজকে বেলা 12টায় ফের তলব করা হয়েছে এবং সেই মতো শ্রীরামপুর থানার সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং ঠিক 11:50 নাগাদ আইনজীবীর পোশাক পরে এক আইনজীবীকে সঙ্গে নিয়ে থানার ভেতরে প্রবেশ করেছেন। একজন এসিপি রয়েছেন, শ্রীরামপুর থানার আইসি রয়েছেন এবং অন্যান্য আধিকারিকদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কি ঘটনা ঘটেছিল। অর্থাৎ যখন এনআইএ সাকির আলীকে গ্রেপ্তার করতে এসেছিল কেন তিনি মেজাজ হারিয়েছিলেন, কেন তিনি পুলিশ কর্মীদের নিগ্রহ করেছিলেন, মহিলা পুলিশ কর্মীদের, অর্থাৎ সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্যই তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদ পর্ব বেশ কিছুক্ষণ চলবে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ সমীরণ। 30 তারিখের ছবিটা একবার আপনাদের দেখিয়ে দিই। যখন সাকির আলীকে এনআইএ গ্রেফতার করে তারপর পরই মহিলা পুলিশ কর্মীকে একেবারে ধাক্কা দেন অপরূপা পোদ্দার। সেই সময়কার ছবি। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য তিনি বলছেন আইনের পথেই চলবে। দেখুন দিদি কি বলবেন? দিদি পুলিশ তার মতন কাজ করবে, আইনের মতন চলবে। আগে শাসকের আইন চলতো বলে উনি হয়তো ভেবেছিলেন উনি যা ইচ্ছে তাই করবেন, কিন্তু সময় বদলে গেছে, ওনার খেয়াল নেই। এখন কিন্তু এই সময় অনুযায়ী তাকে চলতে হবে, শুধু তাকে নয় সবাইকে চলতে হবে। পুলিশ যা ব্যবস্থা নেবে এবং যথা সময় তাকে আসতে হবে। এখন লুকোনো পালানো এই সমস্তই চলবে, সব জায়গায় তাই চলছে। যুবরাজ থেকে আরম্ভ করে মহারাজ সব এই অবস্থা। সুতরাং যা হবার তাই হবে আগামী দিন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।